আমরা যারা বৃশ্চিক রাশি, আমি তো প্রচণ্ড হস্তমৈথুন করি, তার তো লেভেলই আলাদা। মানে আমাদের মনে কাম চিন্তা প্রবল থাকে। আমার তো প্রচণ্ড থাকে, সত্যি কথা, অকপটে স্বীকার করতে। এগুলো তো কোনো বাদবিচার তো কিছু নেই, যে লুকানো ঝাপানোর কিছু ব্যাপার নয়। মানে সেক্স চিন্তা প্রচুর লেভেলে থাকে আমার। তো বলতে গেলে তারপরে ওই পুরোহিত, যে প্রথম পার্টে বলেছিলাম, আগের ভিডিওতে বলেছিলাম যে পুরোহিতের কথাটা বিশাল কানে লিখেছিল। তারপর থেকে 1 বছর কেটে গেছে। তারপরে বিয়ের দেখাশোনা আর হ্যান ত্যান, এই সবাই স্বাভাবিক জীবনের মতোই আমিও জীবন অতিবাহিত করেছি। সিনেমা দেখা, হস্তমৈথুন চলছে। তারপরে তো 2023-24 সাল থেকে আমি হনুমান চালিসা পাঠ করতে শুরু করি। তো আরও বেশি করে একটু ধর্মের সম্বন্ধে যত বয়সটা বাড়তে থাকে, তখন তো 28-29 বছর বয়স, তাও বলে কি, এখন তো 30 বছর বয়স, তখন 27-28 বছর বয়স। একটু ধর্মচর্চা করতে শুরু করি ধীরে ধীরে। তো হঠাৎ করে একদিন মনেতে এলো ব্রহ্মচর্য জিনিসটা কি। আবার একটু ঘাঁটাঘাঁটি করলাম ইন্টারনেট, কিছু পিডিএফ ডাউনলোড করে পড়লাম, আরও ভিতরে গভীরে ঢুকতে লাগলাম। এই করতে করতে 2025 সাল চলে এলো। 2025 সালের মাঝামাঝি নয় ঠিক, মানে জুলাই মাস নাগাদ প্রবল এসেছিল ব্রহ্মচর্য পালন করবো। তার আগে একটা কথা বলে রাখি, এই যে মানে ব্রহ্মচর্য আর এই জিনিসটা কিভাবে আসে মনেতে। কারোর আসে ঈশ্বরীয় কৃপায় মনেতে আসে, কেউ মানুষের কথা শুনে জেনে শুনে করে। এভাবে দুইভাবে আসে আমার মতে মনে হয়। এখন তো জ্ঞান আরও কম, আরও জানা আছে, এখনও বাকি আছে। আজকে বর্তমান অবস্থায় দাঁড়িয়ে আমি সেই জুলাই মাস থেকে শুরু করে আজকে 2026 সালের মার্চ মাসের আজকে 12 তারিখ, এতদিন পর্যন্ত কতবার ব্রহ্মচর্য পালন করেছি আর কতবার ফেল করেছি তার হিসাব নিকাশ দিতে পারবো না। মানে চেষ্টা করে যাই, নিয়ন্ত্রণ করে যাই মনকে, কাম চিন্তাকে নিয়ন্ত্রণ করে যাই, কিন্তু নিয়ন্ত্রণ তো হবার কথা নয়।